প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10 ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, মাইতি বেরা এবং সাঁতরা প্রকাশনী এই পাঠ্য বইয়ের 4 নম্বর অধ্যায় তাপের ঘটনা সমূহ। এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা তোমাদের প্রথম যে 3টে অধ্যায় রয়েছে, দেখো, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা, এই 3টে অধ্যায়ের অনুসরণীর সমস্ত প্রশ্ন উত্তরের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো পরপর দেখে নিতে পারো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো তোমাদের দেখো, তাপের ঘটনা সমূহ তোমাদের অধ্যায়ে অনুসরণী শুরু হচ্ছে কিন্তু 35 পেজে। তো চলো প্রথমে আমরা 4খানা এমসিকিউ আছে, এমসিকিউ গুলোকে দেখে নিই। চলো, 1 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? অপশন সি করবে উপাদানের প্রকৃতির ওপর। হয়েছে 2 নম্বরের প্রশ্ন, নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? এটা তোমরা জানো, অপশন ডি করছো হীরা। 3 নম্বরের প্রশ্ন, তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? এটা হচ্ছে অপশন সি করবে, তরলের 2 ধরনের আছে। আর 4 নম্বরের প্রশ্ন কি বলেছে, যে কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো? এটা হচ্ছে অপশন ডি করবে, ডিগ্রি, না সরি ডি হবে না, অপশন সি হবে কিন্তু, ডিগ্রি সি ইনভার্স, এটা হবে না কিন্তু। আচ্ছা, এবার আমরা শূন্যস্থান পূরণ দেখে নেবো। একটা দেখাবো যে তাপীয় রোধাঙ্ক সমান সমান ড্যাশ। তো এটা আমরা 35 পেজে উত্তর দেখে নেবো। দেখো উত্তরটি একদম উপরে রয়েছে, দেখো দেখো তাপীয় রোধাঙ্ক সমান সমান কি রয়েছে, 1 বাই তাপ পরিবাহিতাঙ্ক। এটাই তোমাদের কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট আমাদের 2 নম্বরের প্রশ্ন কি বলছে, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার চেয়ে কিন্তু বেশি হবে, এটা বেশি লিখে দেবে, ঠিক আছে, হয়ে গেল। 3 নম্বরের প্রশ্ন বলছে আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতা ড্যাশ, এটা অসীম লিখবে, হয়ে গেল। আচ্ছা, এবারে চলে আসো, দেখো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। সত্য মিথ্যা। দেখো একটা কি বলেছে, যে কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়। এটা কিন্তু ফলস করবে, ঠিক আছে, কারণ এটা পরিবর্তন হয় বলে, পরিবর্তন হয় না হবে অ্যান্সার। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে, দেখো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই থাকে। এটা ট্রু হবে, এটা সঠিক অ্যান্সার। 3টা কি বলেছে, যে কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে। এটিও সঠিক অ্যান্সার, ট্রু অ্যান্সার। 4 দেখো, তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। এখানে বলেছে যে লোহার রৈখিক প্রসারণ সর্বনিম্ন, এটা কিন্তু ফলস হবে। কারণ হচ্ছে সবার থেকে প্রসারণ গুণাঙ্ক, রৈখিক প্রসারণ সব থেকে সর্বনিম্ন কার? উত্তরটা কি সঠিক অ্যান্সার ইনভার হবে। তাহলে আমাদের হয়ে গেল। এবার চলে এক কথায় উত্তরগুলো আমরা এবার দেখে নেবো। চলো, একের প্রশ্ন কি বলেছে, যে কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক কি? পেজ 35 এর উত্তর দেখবো। দেখো উপরের দিকে চলে আসো তোমরা, 35 পেজ, দেখো এটা উত্তর করবে ব্যস্তানুপাতিক। চলো 2 নম্বরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? এটা আমরা পেজ 30 দেখে নেব। দেখো এই যে এসআই একক হচ্ছে কে ইনভার্স, এটা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বরের প্রশ্ন কি বলেছে, দেখো যে থার্মোমিটারে কোন নীতির প্রয়োগ করা হয়? এটাও আমরা 30 পেজে দেখে নেব। তোমরা উত্তর লিখবে, দেখো পারদের তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয়, ঠিক আছে, এটাই অ্যান্সার, পারদের তাপীয় প্রসারণ। 3 হলো। 4 দেখো, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? তোমরা জানো, উত্তরটা হবে প্রকৃত প্রসারণটার নিজস্ব বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা,
5 প্রশ্ন দেখো, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? এটা আমরা পেজ 30 দেখে নেব। পেজটা 34 হবে, ঠিক আছে? 34 পেজে দেখো এই যে তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্কের দেখো এই যে সিজিএস একক আর এই হচ্ছে এসআই একক, এটা ঠিক আছে? দুটোই কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, যে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। তো এটা আমরা পেজ 30 পেয়ে যাব, দেখে নাও। দেখো, প্রসঙ্গত উল্লেখ্য উপরোক্ত 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, এই যে আলফা সমান সমান বিটা বাই 2 সমান সমান গামা বাই 3, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। তো এটা এই বইতে ঠিক উত্তর লেখা নেই, আমরা অভিনব ভৌত বিজ্ঞানে দেখে নেব। দেখো, যাদের এই পাঠ্য বইটি নেই উত্তর তোমরা লিখে নাও। দেখো, দৈনন্দিন অভিজ্ঞতা থেকে দেখো তরল প্রসারণের দুটি উদাহরণ বলা হয়েছে এখানে। একটি 1 নম্বর বলছে যে তাপ প্রয়োগে পারদের প্রসারণ উল্লেখযোগ্য, তাই ডাক্তারি থার্মোমিটারে পারদ ব্যবহৃত হয়। আর 2 নম্বর দেখো, কোনো গাড়ির তেলের ট্যাঙ্কে পাম্পে ঠান্ডা তেল দ্বারা সম্পূর্ণ ভর্তি করে রোদ্দুরে দীর্ঘক্ষণ রেখে দিলে উষ্ণতা বৃদ্ধিতে ট্যাঙ্কের মুখ দিয়ে তেলের প্রসারণের দরুন তেল বেরোতে দেখা যায়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, 8 প্রশ্ন কি বলছে দেখে নাও, যে কোনো কঠিনের দেখো আলফা সমান সমান 24 ইন্টু 10⁶ ডিগ্রি সি ইনভার্স হলে এসআই তে এর মান কত হবে? এটা জাস্ট একটা জিনিস পাল্টে দেবে, এই যে ডিগ্রি সি ইনভার্সটা এটা করে দেবে কে টু দি পাওয়ার মাইনাস, পুরোটা অ্যান্সার একই থাকবে, ঠিক আছে? অর্থাৎ আলফা সমান সমান 24 ইন্টু 10⁻⁶, আর এইটা তোমরা লিখবে না কে টু দি পাওয়ার -1, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, আমাদের 9 প্রশ্ন কি বলেছে, হীরা, লোহা ও রূপাকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্ন ক্রমে সাজাও। নিম্ন ক্রম কিন্তু বলেছে, তাহলে প্রথমে তোমরা লিখবে, এখানটাকে লিখে দিচ্ছি আমি, দেখো লোহা লেস দেন রূপা, লেস দেন হচ্ছে হীরা, হয়ে গেল। আচ্ছা, আর একটা এখানে আছে তোমার, দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ, এই দিয়ে দেখো রূপা, এটা তোমরা দুয়েরটা করবে তাপের সুপরিবাহী। আচ্ছা, বিয়েটা দেখো কাঁচ রয়েছে, কাঁচ হচ্ছে তোমার তাপের কুপরিবাহী হবে, 1 হবে। সি দেখো জার্মান সিলভার রয়েছে এখানে, এটা হচ্ছে 4টা হবে। আর ইনভার হচ্ছে নিকেল ও ইস্পাতের সংকর, এটা হচ্ছে 3টা হবে, ঠিক আছে? তো দেখো, আজকের ভিডিওতে আমরা 1 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সলভ করে দিলাম। সেকেন্ড পার্ট 2 এ আমরা প্রশ্ন নাম্বার 2 এবং প্রশ্ন নাম্বার 3 সম্পূর্ণ কমপ্লিট করে দেবো, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।